বিয়ের দিনটা ঠিক করো। তুমি তো পড়াশোনাটা শিখেছো বলেই জানতাম। ডিভোর্স সার্টিফিকেটটা হাতে না পেলে ম্যারেজ রেজিস্টারকে কি দেবো? কাঁচকলা? আগে সার্টিফিকেট, তারপর বিয়ে। আপনার যে একটা পা নেই সেটা জানিয়ে দিয়ে উপযুক্ত উত্তর দিয়েছেন। মালা সেন কখনো ভাবতেই পারে, তাই না স্যার? আমি অলির জন্য নিজের এই চেহারা দেখাতে বাধ্য হয়েছি, মালা সেনের উত্তর দিতে নয়। মালা সেনকে আপনি উত্তরটা দেননি ঠিকই, কিন্তু চটটা মালা সেনের গালেই গিয়ে পড়েছে। ইলেকট্রিক 700 টাকা ইলেকট্রিক বিল আসে কি করে? আশ্চর্য। টেলিফোন 900, 700 আর 900 1600। হোলি আর কিরিটের স্কুলের ফিস 1150 করে 3300, মানে হচ্ছে 4900। কালকে আমাদের স্কুলে একখানা ড্রয়িং খাতা আর ক্রেয়ন্স লাগবে। টিফিন 500। ও মা, বলছি কালকে আমাদের স্কুলে একখানা ড্রয়িং খাতা লাগবে। মা, হ্যাঁ, কাল স্কুলে 100 টাকা লাগবে, ওই ডেভেলপমেন্ট ফিজ। মানে কি 100 টাকা? হ্যাঁ। তোমার স্কুলে 100 টাকা ডেভেলপমেন্ট ফিস লাগবে, তোমার কালকে ড্রয়িং খাতা ক্রেয়ন্স লাগবে। আমারও কিন্তু মা 12খানার কালার তোলা ক্রেয়ন চাই। এখনো স্কুলের ফিস দিতে পারিনি আমি। হ্যাঁ মা, কাল মিস নিয়ে যেতে বলেছেন। কিরিট বসো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। তোমরা জানো তোমার বাবা আর আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। তোমার কাকুর রোজগারেই সংসারটা চলছে। আমার বিজনেসটা এখনো কিন্তু সেভাবে দাঁড়ায়নি, সেটা তো তোমরা বুঝো। এমনও তো হতে পারে এতটা খরচ আমি টানতে পারলাম না, সেক্ষেত্রে তোমাদের স্কুলটা আমি বদলে দেব। মানে? পাড়ার মোড়ে যে স্কুলটা আছে, ওই পচা স্কুলে আমি পড়বো না। কিরিট তোমরা বড় হচ্ছ, না বুঝলে চলবে। আমি অন্য স্কুলে দেব সেটা আমি বলছি না, কিন্তু আমাকেও তো একটা খরচের হিসেব করতে হবে। বাবা? বাবা খরচ দেবেন না ওলি। কিরিটকে হয়তো নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে পারে, কিন্তু এ বাড়িতে থাকলে কোনো খরচই তোমাদের জন্য তোমাদের বাবা দেবে না। অভিষেককে আর কত চাপ দেবো আমি? এমনিতেই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা খাটছে ছেলেটা। আমি ওই নতুন স্কুলে যাব না। ভাই দেখো মাত্র কটা দিন, আমার ব্যবসাটাকে আমি দাঁড় করাবো, তখন আর তোমাদের কোনো কষ্টই আমি রাখবো না। এই কটা দিন তোমরা কষ্ট করতে পারবে না কি মা? পারবে না? খুব পারবো। আমার পায়ে জোর নেই মা, কিন্তু মনে আছে। লক্ষ্মী সোনা। মা, তুমি আমার কথা শোনো। শুনছি তো। না, মোটেই শুনছো না, তুমি বই পড়ছো। রঘু, রিয়ার কথা শুনতে শুনতে আমি আর পারছি না। তুমি না মা? হ্যাঁ, আমি মা। তাহলেই বুঝে দেখ যে কত দুঃখে আজ আমি এরকম করছি। রিয়া আমার কাছে মৃত। মা, এই ধরনের কথা তুমি আর কখনো বলবে না। রিয়া আমাদের কাছে অত্যন্ত আদরের। তোর মনে আছে রুবু, আমি কত রাত জেগে জেগে রিয়াকে বুঝিয়েছিলাম, কত কেঁদেছিলাম। শুনেছিল মেয়েটা সেই এক গুণ, বিয়ে করবো তো ওকেই করবো। তোমারই তো মেয়ে, জেদ হবে না? মা, রিয়া আমাদের থেকে এত দূরে আছে, কতগুলো বছর সে একা। আমার মন বলছে মা, রিয়া ভালো নেই। ভালো থাকতে পারে না রুবু। যে মেয়ে মায়ের চোখের জল ফেলায় সে কখনো ভালো থাকতে পারে? অভিশাপ দেওয়াটা বন্ধ করবে? তুমি খালি নিজের কষ্টটাই ভাবছো, মেয়েটার কষ্টটা একবারও ভাবছো না তো? তোমার জন্য মেয়েটা এই বাড়িতে আসতে পারছে না, বসতে পারছে না। বাহ, সব দোষটা আমার। মা, কেন তুমি এত অ্যাডামেন্ট হচ্ছ? মা হলে বুঝতিস
কত কষ্ট করে মায়েরা তাদের সন্তানদের বড় করে, তারপর বড় হয়ে যখন সেই সন্তান কুলাঙ্গার হয়, তখন তার চেয়ে কষ্ট মায়ের আর কি হতে পারে? রিয়া কুলাঙ্গার নয়, রিয়া কাউকে ভালোবেসেছিল, আর ভালোবাসাটা কোনো অপরাধ নয় মা। কেন কেন একটু নরম হতে পারছো না মা? দুঃখ পেতে পেতে মনটা আমার কঠিন হয়ে গেছে রুবু। রিয়া কি চলে যাবার আগে একবারও আমার কথা ভেবেছে? তোর কথা ভেবেছে একবারও? আমি রিয়াকে আর আমার মেয়ে বলে মনেই করতে পারছি না। মা মা হ্যালো, আঙ্কেল, মা বলেছে আমাকে অন্য স্কুলে দিয়ে দেবে। আমি অন্য স্কুলে যাব না আঙ্কেল। কেন তোমার মা অন্য স্কুলে দিতে চাইছেন? তুমি মাকে বলো আঙ্কেল, আমি অন্য স্কুলে যাব না। ঠিক আছে অলি, আমি মাকে বলবো। আমি আমার বন্ধুদের ছেড়ে কোথাও যাব না, যাব না, যাব না। এমন জানলে না তো কলকাতায় আসতাম না, এলেও তোদের বাড়ি উঠতাম না। মাসি, কলকাতায় ডেকে নিয়ে এরকম করে অপমান করেনি? দিদি সব দেখছে, সব। এরকম জানলে মধ্যমগ্রামে বড় জায়ের বাড়িতেই উঠতাম। মাসি, আমি গৌরবের বাবা, আমাদের তিনজনেরই একটা ঘরেই হয়ে যায় মাসি। জামাই বাবা কেমন যেন একটু গম্ভীর প্রকৃতির, ব্যবসা তো ভালোই করে শুনেছি। তাই টাকা পয়সাগুলো কোথায় যায় কিছু খবর রাখিস? খবর? পুরুষ মানুষকে বিশ্বাস করিস না। ঘুমোবি তাও এক চোখ খুলে, দু চোখ বুঝে চোখে পাখি ফুরুত। এই বলে দিয়ে গেলাম। কবিতা, কাল জ্যাঠাইমার বাড়ি চলে যাবি। কাল না, আমি দুদিন থাকবো। জ্যাঠাইমা এত করে যেতে বলে, ও যাবে না। জ্যাঠাইমার একতলায় 6টা ঘর, দোতলায় 8টা ঘর। তবুও ভাবলাম দিদি তো নেই, যাই মেয়েটাকে একবার দেখেই আসি। দাও, আমি তুলছি। আমি চলে যাব মোড় অবধি রিক্সা নিয়ে। তুমি কবিতাকে ঠিক করে বাসে উঠিয়ে দিও, কেমন? তোর বাবার কি খবর রে? জামাইবাবু আসে না। কিছু লুকোচ্ছিস নাকি রে? কি লুকোবো? আমাকেও তাড়ালি, জামাইবাবু আসে না। আহ মা, চলো তো তুমি। তুই একদম জামাইবাবুর মতন হয়েছিস। ওপরে ওঠার এতটুকু ইচ্ছে নেই রে তোর? হ্যাঁ, এই তুই বলতে পারিস না যে এই একটা মাত্র ঘর, এইটুকু একটা ঘর, আমি এখানে থাকবো না? এটা তো একটা পায়রার খোপ রে। আহ মা, হতো না আমার জামাই, একেবারে নাকে দড়ি দিয়ে সমস্ত আদায় করতাম আমি। শোন, জামাইকে একটু চোখে চোখে রাখবি, বুঝলি? তাহলে আর বউ হলি কেন? চললাম। কবিতা? হ্যাঁ মা, আমি চলে আসবো। ছুটি। চাটা তো ঠান্ডা হয়ে গেল, খাবে না? চা। ঠান্ডা হয়ে গেছে, না থাক, খাবো না। তোমার চোখের তলায় তো কালি পড়েছে, ঘুম হচ্ছে না রাত্রে। ডক্টর আদিত্য ব্যানার্জিকে একটা কল দে। না, কি হয়েছে তোমার? ঠিকই বলেছিলে সীমা, সিঁথির সিঁদুরটাই আসল, বাকি সবকিছু অবৈধ। কার কথা বলছো তুমি? শিবানী, শিবু। ও লতার শাশুড়ি না? হ্যাঁ, তুমি বলেছিলে যে অবৈধ। আমি, আমার ভালোবাসা, আমার কর্তব্যবোধ সবই তো আজ অবৈধ। শিবানীকে আজ লুকিয়ে আমাকে ফোন করতে হয়। তার ছেলের ধারণা তার মা বাড়াবাড়ি করছে।
ক্রস করছি। ও কোনটা লিমিট সেটা কে বলে দেবে? শিবুর ছেলে শঙ্কর কাকু, সারা জীবন তো শিবানী অন্যের জন্য বাঁচল, এখন যদি সে নিজের কথা একটু ভাবে তাহলে ক্ষতিটা কোথায়? এখন তো তার সংসার থেকে তার ছুটি পাওয়া উচিত। শঙ্কর কাকু, সবসময় কি ছুটি পাওয়া যায়? যায় না, যায় না। ছুটির ঘন্টাটা যে দরওয়ানটা বাজাবে তাকেই তো ওরা তাড়িয়ে দিয়েছে অবৈধ বলে। লতা, সবাই সবাই। একবার আমাকে ডেকে কেউ একটা কথা বললো না, আমি জানলাম আমার সাজা হয়ে গেছে। বাট ওয়াই অ্যান্ড ওয়াই? আমি শিবানীর ছেলেবেলার প্রেম বলে তাই অবৈধ? লতা বা ওর স্বামী কি ভাবছে? মানে মাসিমা অন্যরকম হয়ে গেছে না? কি অন্যরকম হয়ে গেছে? শিবানী পাগল হয়ে গেছে, তবু নিজের কষ্টের ভাগ অন্য কাউকে দেয়নি। এটাই কি তার অপরাধ? সে একটা জমিদার বাড়ির বাউন্ডুলের ছেলেকে ভালোবেসেছিল, তার শরীরে নাকি বদ রক্ত বইছে। বলতে পারো কে বলে দিল আমার দেহে বদ রক্ত বইছে? আমার কি অপরাধ ছিল? এত এত কষ্ট পেয়েছো তোমরা? আমাদের ভালোবাসার প্রথম সন্তানকে শিবানী বিসর্জন দিয়েছিল। তার কোল থেকে তুলে সেই সন্তানকে দিয়ে দেওয়া হয়েছিল অন্য কাউকে। কেন? সেই অবৈধ 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 অবৈধ। নিজের দিকে তাকাতে ঘৃণা হয় রে মা। শঙ্কর কাকু, শঙ্কর কাকু, তুমি শান্ত হও। আমার কারণে, জাস্ট আমার কারণে শিবানী আজ নিজের বাড়িতে পরবাসী। তোমাদের প্রথম সন্তান শঙ্কর কাকু। কি জ্বালা বয়ে বেড়ায় দিন রাত। কে সে? কখনো দেখেছো তাকে? কিংসুকের ব্যথা আমি বুঝি। সেটা আর এক শঙ্কর চৌধুরী। কিন্তু আমি শিবানী নই শঙ্কর কাকু। ভালোবাসার জন্য কতটুকুই বা চোখের জল ফেলেছি। শিবানীর মতো দুঃখ যেন তোকে না পেতে হয়। নিজে রোজগার করবি, কারোর দিকে যাতে তাকাতে না হয়, কারোর কাছে হাত না পাততে হয়। শিবানী তো বেশি দূর লেখাপড়া করতে পারেনি, তাই ও পারেনি। আদিত্য ব্যানার্জির সঙ্গে দেখা করবি, দুজনই। অংশমানের একটা রোজগারের দরকার। করবো শঙ্কর কাকু, কিন্তু ভালোবাসার প্রথম সন্তান। এই নিয়ে কথা যত কম হয় ততই ভালো। কিরিট, এত বড় ছেলে হয়ে রোজ কি করে জলের বোতল নিতে ভুলে যাও বলো তো তুমি? আর পুরো জলটা শেষ করবে। ওহো দিদি, বলছি যে আমি কিন্তু নতুন স্কুলে আর যাব না। আমারও কি যেতে ভালো লাগছে নতুন স্কুলে। আচ্ছা, তোকে আঙ্কেল কি বললো? কিছু না। আমি কিন্তু পচা স্কুলে যাব না। আঙ্কেল, কিরিট 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 কিরিট। গুড মর্নিং। গুড মর্নিং। আঙ্কেল, আলে গুড মর্নিং, গুড মর্নিং। আমরা কিন্তু নতুন স্কুলে যাব না। হঠাৎ নতুন স্কুল কেন? কি হলো? হ্যাঁ, ও আপনি? এ কি শুনছি মিসেস সেন? কি? অলি কিরিট হঠাৎ অন্য স্কুলে ভর্তি হবে কেন?
এই খবরটাও দেওয়া হয়ে গেছে? ভাই এনি চান্স আপনি কি আবার ওদের বকুনি দেবেন? না, কখনোই নয়। তবে সব ব্যাপারে আপনাকে বিরক্ত করাটা কি ঠিক? না, কিন্তু হঠাৎ স্কুল বদলের কথাটা উঠছে কেন? বাচ্চারা অনেকদিন একই স্কুলে পড়ছে, বন্ধু বান্ধব হয়ে গেছে, আবার একটা নতুন পরিবেশে মানিয়ে নেওয়া ওদের পক্ষে তো অসুবিধে। অ্যাকচুয়ালি বাচ্চাদের অসুবিধের কথা ভেবেই আমি বলছি। কিরিট, দিদিকে নিয়ে একটু ভেতরে যাও। অরিন্দম বাচ্চাদের কোনো খরচ দেয় না, আমার ব্যবসাও সেরকম কিছু জমেনি। অভিষেকের রোজগারই সব। আমি স্কুল ফিসটা দিয়ে দেবো বললে নিশ্চয়ই আপনি শুনবেন না, সেটা আমি জানি। আর জানি বলেই বলছি, এক্সপোর্টটা শুরু করুন, আমি যথাসম্ভব সাহায্য করব, কিন্তু দয়া করে ওদের স্কুলটা বদল করবেন না। আমি অলিজ শুরু করুন, এবার অলি কিরিটের জন্যেই। কিন্তু ব্যবসা শুরু না করলে আমি বাধ্য হব অলি কিরিটের স্কুল ফিস জমা করে দিতে। অলি কিরিটকে ডাকুন, আমি ওদের স্কুলে ড্রপ করে দিয়ে যাব। আমি নিয়ে যাচ্ছি। কেন, আমার সঙ্গে একা গাড়িতে ছাড়তে আপনার আপত্তি আছে? এমা, ছি ছি ছি, এটা আপনি কি বলছেন মিস্টার রে? ওলি কিরিট, শিগগিরই এসো, আঙ্কেল তোমাদের স্কুলে পৌঁছে দেবেন। কি মজা! আঙ্কেল, তাহলে আমাদের আর নতুন স্কুলে যেতে হবে না তো? একদম না, চলো। আরে মিসেস সেন, আমি আর যাবো না। টাটা। টাটা মা। টাটা। চলো। থ্যাংক ইউ মিসেস সেন।